হ্যালো গাইস, আগের ভিডিওতে তোমাদের আমি পুরো প্রুফ সমেত হ্যামস্টার কম্বেট থেকে কিভাবে কয়েন ক্লেম করে কয়েনগুলোকে টাকায় কনভার্ট করে তোমার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে আসবে সেটা A to Z প্রসেসে দেখিয়েছি। আজকে কিভাবে তুমি তোমার ওয়ালেটে গ্যাস ফি অ্যাড করবে এবং গ্যাস ফি ছাড়াও কি আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিজেদের অ্যামাউন্টগুলো নিয়ে আসতে পারবো কিনা সেটাও জানবো। তবে তার আগে আমরা জেনে নেই গ্যাস ফি আসলে কি। সহজভাবে যদি বুঝিয়ে বলা যায় তাহলে তুমি যখন কোনো অ্যামাউন্টকে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করবে তখন সেই অ্যামাউন্টের ভিত্তিতে একটি ছোট অঙ্কের ফিয়ের দরকার পড়ে। সেটা হতে পারে 1 লাখের মধ্যে 10 টাকা বা 10 লাখের মধ্যে 20 টাকা। আলাদা আলাদা ট্রানজ্যাকশানের জন্য আলাদা আলাদা ফিয়ের দরকার পড়ে। সেই রকমভাবেই কোনো ক্রিপ্টো ওয়ালেট থেকে কোনো এক্সচেঞ্জে ক্রিপ্টো ট্রান্সফার করতে গেলে তোমার একটি ফিয়ের দরকার পড়ে, যেটা 10 থেকে 20 টাকার মধ্যে হতে পারে। আর এটাকেই বলা হয় গ্যাস ফি। তোমার ওয়ালেটে যদি না গ্যাস ফি থেকে থাকে তাহলে তুমি কোনো ক্রিপ্টো ট্রান্সফার করতে পারবে না। হ্যামস্টার কয়েন হলো একটি ক্রিপ্টো। এই ক্রিপ্টোকেও ট্রান্সফার করতে গেলে গ্যাস ফির প্রয়োজন। এবার প্রশ্ন হলো তাহলে আমরা গ্যাস ফিকে অ্যাড করব কিভাবে। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম বাইবিট অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে সাইন আপ করে রাখতে। তোমরা যদি করে নিয়ে থাকো তাহলে খুব ভালো। এবার গ্যাস ফি অ্যাড করার জন্য আমরা প্রথমে বাইবিট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব। এরপর অ্যাসেটে গিয়ে ডিপোজিট অপশানে ক্লিক করব। এবার P2P ট্রেডিংয়ে গিয়ে আমাদের অ্যামাউন্টটা এখানে এন্টার করব। আমি এখানে 550 টাকা অ্যাড করতে চাই। তোমরা চাইলে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকাও অ্যাড করতে পারো। এবার এখানে প্রথম থেকে যে কোনো একটি বাইতে ক্লিক করলাম। এখানে নিজের অ্যামাউন্ট লিখে বাই বাটনে ক্লিক করছি। বাই বাটনে ক্লিক করার আগে অবশ্যই দেখে নেবে এই সেলারটা কিসে বারণ করছে। তার মানে অনেক সেলার আছে যারা ইউপিআইতে টাকা নেয় না, বা অনেকেই আছে যারা ব্যাংক অ্যাকাউন্টেও টাকা নেয় না। তো প্রথমে এই রিমার্কস অপশানটিতে কি শর্ত দেওয়া আছে সেটা অবশ্যই দেখে নেবে। 550 টাকার বিনিময়ে আমি পেয়ে যাব 5.91 USD। এরপর আমরা পে করার জন্য ইউপিআই অপশানটি বেছে নিয়ে ইউপিআই আইডিটা কপি করে সেলারকে 550 টাকা সেন্ড করে দিলাম যে কোনো ইউপিআই অ্যাপস থেকে, এবং পেমেন্টের স্ক্রিনশট নিয়ে সেলারকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাচ্ছ সেলারটাও আমাকে কয়েনগুলো পাঠিয়ে দিয়েছে। 5.91 USD আমি এখানে পেয়ে গেলাম। এবার এই ইউএসডিটাকে টন কয়েনে কনভার্ট করে আমাদের টোন কিপার ওয়ালেটে নিয়ে যেতে হবে। তার জন্য প্রথমে আমাদের ইউনিফাইড ট্রেডিং থেকে কয়েনগুলোকে ফান্ডিং অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে। তার জন্য ট্রান্সফারে ক্লিক করে কয়েনে গিয়ে টোন কয়েনকে সিলেক্ট করছি। এরপর ম্যাক্স অপশানে ক্লিক করে কনফার্ম করে দিচ্ছি। দেখতে পাবো সঙ্গে সঙ্গেই তোমার কয়েনগুলো ফান্ডিং অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। এরপর উইথড্রোতে গিয়ে টোন সিলেক্ট করলে তুমি দেখতে পাবে এখানে একটি অ্যাড্রেস চাইছে। এই অ্যাড্রেসটা তুমি পাবে টোন কিপার ওয়ালেটে। টোন কিপার ওয়ালেটে গিয়ে টোন কয়েনে ক্লিক করে রিসিভ অপশানে ক্লিক করে দাও। দেখতে হবে একটি অ্যাড্রেস রয়েছে যেটা আমাদেরকে বাইবিটে পেস্ট করতে হবে। এরপর ম্যাক্স অপশানে ক্লিক করে উইথড্রোতে ক্লিক করে দাও। এরপর কনফার্ম করে ওটিপি দিলেই তোমার অ্যামাউন্টটি 1 থেকে 2 মিনিটের মধ্যে টোন কিপার ওয়ালেটে চলে যাবে। এই কয়েনগুলোর মধ্যে সামান্য পরিমাণ তোমার গ্যাস ফির জন্য দরকার পড়বে। এবার যখন হ্যামস্টার কম্বেট থেকে তুমি কয়েনগুলোকে উইথড্র করবে তখন এখান থেকে কিছু গ্যাস ফি কেটে নেওয়া হবে এবং তোমার কয়েনগুলো সাকসেসফুলি এক্সচেঞ্জে চলে যাবে, এবং এরপর এক্সচেঞ্জ থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে তোমার অ্যামাউন্টটি নিয়ে আসতে পারবে। এবার যদি তুমি এটা জানতে চাও যে হ্যামস্টার কম্বেট কয়েনগুলোকে কিভাবে তুমি উইথড্র করবে, নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবে, তার জন্য এই ভিডিওটির ওপর ক্লিক করে দাও। এই ভিডিওতে পুরো প্রুফ সমেত স্টেপ বাই স্টেপ গাইড করা হয়েছে। কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে অবশ্যই বলো। এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দাও।